এখন রয়েছি সহস্রধারাতে, জলে নেমে এনজয় করছে। আচ্ছা, এটা হচ্ছে দ্রোণ গুহা, আর ওপর থেকে দেখো জল পড়ছে। গুহার ভেতরটা অসাধারণ। মিক্স ভেজটা কি খারাপ? আমরা এখন রয়েছি পল্টন বাজারে, বলতে পারেন এটা দেরাদুনের এসপ্ল্যানেড। দেখুন একবারেই না আমি চলে এসেছি এখন মালসি ডিয়ার পার্কে। এই হচ্ছে এন্ট্রি গেট, আর ওইখানে মনে হচ্ছে টিকিট কাউন্টার। চলো, এটা হলো পিরানা, যে ব্রাজিলের বিখ্যাত। প্রথম দিন দিল্লি থেকে দেরাদুন পৌঁছে হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লোকাল অটো করে ক্লক টাওয়ার ও পল্টন বাজারের উদ্দেশ্যে। খরচ পড়েছিল জনপ্রতি 10 টাকা। দেরাদুনের ক্লক টাওয়ার এটা, আর বিখ্যাত একটা রাউন্ড অ্যাবাউট আছে শহরের মাঝখানে, একদম ভিড়ভাড় এলাকা। একদম এটা শহরের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। একদম ওইদিকে খাবারের দোকান রয়েছে, এখানে কেনাকাটা, এদিকে রাস্তায় টুপি টুপি নিয়ে বসে রয়েছে আখরোট, মানে একদম পুরো প্রাণ কেন্দ্র। সন্ধ্যাবেলা এখানে আসলে বেশ সুন্দর টাইমটা পাস হয়ে যাবে। এরকম দারুণ দারুণ ভ্রমণের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন। ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি বেঙ্গলি সুইটসে। এখানে দেখি কি পাওয়া যাবে। ফালুদা कुल्फी नहीं है? अच्छा, स्पेशलिटी क्या है? रसमलाई और क्या है? गाजर का हलवा है, पहाड़ी मिठाई, बाल मिठाई है, सिंगूरी है। बाल मिठाई तो बाल मिठाई बाल नहीं। मिठाई सिंगूरी नहीं खाना। हाँ, ये गाजर की बाल मिठाई मुझे सिंगूरी, पहाड़ी सिंगूरी। अच्छा, और ये क्या है? ये लड्डू, लौकी के लड्डू है सर। लौकी के लड्डू, लौकी खोया, लौकी अच्छा। का लड्डू, और गाजर का हलवा, गाजर के हलवा, मूंग का हलवा, और कौन सा? मूंग का हलवा, मूंग का মুগ কা হালুয়া। এটা মুগ কা হালুয়া, এটা গাজর কা হালুয়া। ঠিক আছে, আর এটা কি? এটা সিঙ্গুরি का होता है, सिंगूरी आएगा मावा, मेवा का होता है, बहुत मीठा। आलू का नहीं, पत्ता होता है। नहीं नहीं, आप एक मूंग दाल की हलवा दे दो, एक गाजर की हलवा दे दो। हाँ हाँ, यहीं पे खाना है। It is called kalakam. You can try it. Kalakam. Yes, sir. কলাকাতটা ভালো, মিষ্টিটা কম, মানে খেয়ে মজা আছে। গাজরের হালুয়াটাও ভালো, একটা হচ্ছে গরম করে দিয়েছে যেটা খুব ভালো লাগছে, আর হচ্ছে মিষ্টিটা কম, যেটা আমার মতো মানুষের জন্য খুব ভালো। খুব কড়া মিষ্টি হলে খাওয়া যায় না, সেই মজাটা আছে এখানে। আর সঙ্গে প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে। এটা মুগ ডালের হালুয়া, এটার মধ্যেও প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে, আর ঘিটা একটু বেশি। এই দেখুন, যারা হেলথ সচেতন তারা একটু কম খেলেই পারেন, তা নাহলে কিন্তু টেস্ট ভালোই, মানে খারাপ নয়। এটাতেও মিষ্টি কম, আর সবচেয়ে ভালো লাগছে মিষ্টি কম বলে, মানে মিষ্টিটা খাওয়া যাচ্ছে। তা নাহলে কী হয়, মিষ্টিটা জেনারেলি খাওয়া যায় না খুব কড়া মিষ্টি হয়ে গেলে। এটাতে মানে লকি বলতে লাউ, লাউয়ের সাথে নারকেল রয়েছে আর ড্রাই ফ্রুটস রয়েছে, সব মিলিয়ে কিন্তু টেস্টটা বেশ ভালো, এবং মিষ্টিটাও কম, মানে যেটা খেয়ে আমি মজা পাচ্ছি। আমি অ্যাকচুয়ালি অনেকগুলো মিষ্টি নিয়ে ফেলেছি, তো একটু রেখে জমিয়ে খাই, তারপরে আবার দেখছি। মিল্ক কেক, মিল্ক কেক আমাকে উনি দিলেন একটু খেতে, দেখি কেক। মানে একটা জিনিস ভালো, সবগুলোতেই প্রায় মিষ্টিটা বেশ কম, যেটা হলো খাওয়া যায়, বেশি পরিমাণে খাওয়া যায়। মিষ্টি বেশি হলে পরে, খুব বেশি মিষ্টি হয়ে গেলে পরে খাওয়াটা একটু মিষ্টি হয়। এটা খেয়ে যাবো, টেস্ট করে। হ্যাঁ, এটার মিষ্টি কম।
মিষ্টিটা কম না থাকলে না খাওয়া যায় না, বেশি মিষ্টি হলে মুখ মরে যায়। আমরা এখন রয়েছি পল্টন বাজারে। বলতে পারেন এটা দেরাদুনের এসপ্ল্যানেড। তো এখানে ঘুরছি পল্টন বাজার দিয়ে। তো চলুন ঘুরে দেখি কীরকম বাজারটা। বেশ জমজমাট, নানা রকম জিনিসের পসরা, শীতের জিনিসের, এখন শীতকাল, শীতের জিনিসের পসরা অনেক, কাপড় জামা বেশিরভাগটাই চারিদিকে দেখতে পাচ্ছেন, কাপড় জামার দোকানই বেশি। হ্যাঁ, আমরা একটু জুতো টুতোও রয়েছে। তো আমরা একটু স্ট্রিট ফুড কিছু খাওয়া যায় তো সেটা দেখব, স্ট্রিট ফুড কিছু খাওয়ার চেষ্টা করব পেলে পরে। দেখা যাক গিয়ে পল্টন বাজারে কি খাবার দাবার পাওয়া যেতে পারে। এখানে এসো মা। অ্যাকচুয়ালি ডালের বড়া, ধনেপাতার চাটনি আর মূলো, আর কিছু নেই, মোটামুটি খেতে। मिर्ची मत डालो, नहीं थोड़ा सा नहीं डालना। এটা দারুণ, বেশ টক টক ঝাল ঝাল। মুড়ি মাখাটা আমার খুব পছন্দ হয়েছে, যদিও আমাদের মশলা মুড়ির মতন নয়, কিন্তু মুড়ি মাখাটা আমার পছন্দ হয়েছে। বেশ টক টক ঝাল ঝাল, খেতে খুব সুন্দর। এটা কেমন গো? চলো ये दोनों में कितना लोगे? দুটোতে 100 টাকা পড়লো, 50 টাকা করে। হোটেলে ফিরে আমরা রাতের খাবার খেয়ে নিলাম। আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে মিক্স ভেজ চিকেন, আর এটা হচ্ছে ডাল, এ দেখো ডাল আর ভাত। বাবা খাচ্ছে রুটি, ঠিক আছে। ডালটা এমনি এমনি খাই, ডালটা একদম নর্মাল, মানে বাড়ির ডাল বলতে পারো। মিক্স ভেজটা কি খারাপ? মিক্স ভেজের মধ্যে গন্ধ আছে। গন্ধ আছে না? মিক্স ভেজটা আমার যেন কেমন একটা লাগলো। চিকেনের টেস্ট ভালো, চিকেনের টেস্টটা ভালো। অ্যাকচুয়ালি আমরা প্রথমে মিক্স ভেজ নিয়েছিলাম, মিক্স ভেজটাতে কিছু স্মেল ছিল, মানে আমি বলবো ওটা খারাপ ছিল অ্যাকচুয়ালি। তো সেটাকে চেঞ্জ করে ওরা এখন যেটা দিল সেটা হচ্ছে আলু গোবি দিয়েছে। তো এখন আলু গোবিটা আবার টেস্ট করে দেখি। না, আলু গোবিটা ভালো খেতে, মঞ্চ এটা ঠিক আছে। সুপ্রভাত বন্ধুরা, সকালবেলা আমরা চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। এই দেখো, মা বাবার জন্য অর্ডার করেছিলাম পোহার পরিমাণটা বেশ ভালোই ছিল, দুজনের হয়ে গেছে। আর সঙ্গে রয়েছে কফি, তো ওদেরকে কফিটা দিয়ে নিই আগে। তারপরে আমরা ব্রেকফাস্ট করে আজকে আমরা ঘুরতে বেরোবো, দেরাদুনটা ঘুরে দেখব। তো দেরাদুনে আজকে আমরা একটা অটো বুক করেছি, অটো বুক করে আমরা আজকে পুরো দেরাদুনটা ঘুরবো। আচ্ছা, আমিও কফিটা নিয়ে নিই, সকালবেলা বেশ ঠান্ডা।
হ্যাঁ, প্রদীপ তো কফি খাবে না, ওর জন্য চা বলা হয়েছে, ওর জন্য চা আসছে। হ্যাঁ, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, যদি ঘুরতে পারি তোমাদের দেখাবো পুরোটাই। আচ্ছা, ঘুরতে না পারলেও জানাবো। আমি আজকে অর্ডার দিতে চেয়েছিলাম চিজ টোস্ট, বাট পাইনি। ওরা বলে শুধুমাত্র বাটার টোস্টই অ্যাভেলেবেল আছে, তাই এই দেখো বাটার টোস্টই পেয়েছি। আপাতত বাটার টোস্টই খাই, কি করব বলো। আমারটা দিয়ে দাও। বন্ধুরা, দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে বাইরে, আর আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। অটো রিজার্ভ করে আমরা আজকে দেরাদুনের মোটামুটি কিছু জায়গা ঘুরে নেবো, কারণ বৃষ্টি হচ্ছে, পুরো ব্যাপারটা ম্যাসাক্কার হয়ে গেছে আমাদের। আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে সহস্রধারা। তো চলো প্রথমে সহস্রধারা ঘুরে আসি, তারপর দেখি, কারণ সব কিছুই বৃষ্টির ওপর ডিপেন্ড করছে আজকে আমাদের ঘোরাটা। পৌঁছে গেছি সহস্রধারা, কিন্তু শীতকালে এখানে জল খুবই কম আর বৃষ্টির জন্য মানুষজনও প্রায় নেই। এই যে স্টেপের মতো করে করে আসছে দেখছো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সহস্রধারা। এরকম ভাবে স্টেপে স্টেপে যে নেমেছে, এটাকেই বলে সহস্রধারা। মানে আগে হয়তো এক সময় এগুলো হয়তো 100টার ওপরে স্টেপ ছিল, এরকম কিছু ছিল। এখন যাতে স্টেপগুলো বোঝা যায়, সেই জন্য দেখো পাথরগুলো ইয়ে করে করে বাঁধটাকে আরো ভালোভাবে ইয়ে করেছে, স্টেপগুলোকে আরো প্রমিনেন্ট করেছে। এরকম একদম প্রচুর স্টেপ রয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি লোকজন এসে জলে নামে, স্নান করে, সেই জন্য সেই হিসাবে এখানে দোকান রয়েছে, লকার রুম রয়েছে। তুমি তোমার জিনিসপত্র রেখে লকার রুমে রেখে তুমি এখানে নামতে পারো, জলে নিজেদেরকে ভেজাতে পারো, ভিজিয়ে আবার এখানে চেঞ্জিং রুম রয়েছে, চেঞ্জ করতে পারো, চিন্তার কোনো কারণ নেই। তবে আসলে একবার এসো সহস্রধারা। ये 200 रुपये में जो है वो अप डाउन है कि अप अप डाउन दोनों है? और ऊपर क्या है? ऊपर में साइड टेम्पल वगैरह है, पार्क वगैरह है ऊपर। সকাল 10টার থেকে রাত্রি সন্ধ্যে 6টা অবধি এটা খোলা থাকে। এই দেখো সহস্রধারার জল আসছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেকে ওই দেখো জলে নেমেছে। এই দেখো, এটা হচ্ছে শিব মন্দির। এদিকে একটা গুহা আছে, দ্রোণ গুফা কা রাস্তা। চলো দেখি যেতে পারবো কিনা একটুখানি। জল পড়ছে, গুহার ভেতরটা অসাধারণ দেখতে। এই পাথরগুলো যেন মনে হচ্ছে এক একটা মূর্তি, পুরো জীবন্ত মনে হচ্ছে এই জায়গাটা। জলের ধারা বয়ে বয়ে পাথরগুলোর এই যে ক্ষয়টা হয়েছে, যেটা দেখতে সত্যি সুন্দর লাগছে, দেখে এক একটা মূর্তি মনে হচ্ছে। এই দেখুন, আমার হাত থেকে চিপসের প্যাকেটটা নিয়ে ও চিপসটা খাচ্ছে। চিপসটা কিন্তু আমার ছিল, আমার হাত থেকে কেড়ে নিল, নিয়ে ব্যাস আবার করে দিল। আবার দেখছি, দেখুন। চলে এসছি এখন মালসি ডিয়ার পার্কে। এই হচ্ছে এন্ট্রি গেট, আর ওইখানে মনে হচ্ছে টিকিট কাউন্টার। চলো আগে টিকিট কাটি, তারপর এন্ট্রি নেবো। আমি টিকিট নিয়ে নিয়েছি। টিকিটে 90 টাকা করে টিকিট পার হেড অ্যাডাল্টদের জন্য। আর এর সঙ্গে আরেকটা আছে হলো 3D মুভি। 3D মুভিটার জন্য এখন টিকিট পাওয়া যাবে না। 10 জন না হলে পরে 3D মুভির জন্য টিকিট দেওয়া হবে না। 3D মুভির টিকিট রয়েছে 30 টাকা পার হেড অ্যাডাল্টদের। অ্যাডাল্ট মানে হলো 2 বছরের ওপরে। 2 বছরের ওপরে হলে পরে আপনাকে 30 টাকার টিকিট নিতে হবে। এখানে ব্যাগ চেক করে নিল গেটে, টিকিট এন্ট্রি করে দিল। জুতে পশু পাখিকে খাবার দাবার নিষেধ, তো খাবার দাবার যাতে না নিয়ে আসে সেই জন্য এখানে ব্যাগ চেক করে নেয়। ভেতরে ঢুকে এই বাঁদিকে ওয়াশরুমে যাওয়ার আছে, আর এদিক দিয়ে এন্ট্রি বাঁদিক দিয়ে। তো এখানে আছে বার্ড অ্যাডভেঞ্চার, ক্রোকোডাইল, স্নেক, অ্যাকোরিয়াম, এগুলো সব রয়েছে। লেপার্ডও রয়েছে। তাই ময়ূর দেখতে যতই সুন্দর হোক, এর কিন্তু গলার আওয়াজটা ভীষণ কর্কশ। লেখা রয়েছে আফ্রিকান গ্রে প্যারট, কিন্তু যাই বলুন, আমার কিন্তু দেখে মুরগির থেকে বেশি কিছু মনে হলো না। রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও, এটা হলো অস্ট্রিচ। ঘুরতে ঘুরতে চলে এসেছি, দেখো টার্কির সামনে। এই দেখো কুমির রয়েছে এখানটায়, আহা ওটা হাঁ করে রয়েছে। খুব সুন্দর রোদ পোহাচ্ছে শীতের দিনে। ও
এগুলো জ্যান্ত, মাই গড কিভাবে রয়েছে দেখো, দেখে মনে হচ্ছে না যে হিলছে দুলছে। এই সাইডের গুলো চুপচাপ আছে। এই মাছটাও বেশ সুন্দর দেখতে। এখানে প্রত্যেকটা মাছই সুন্দর, আমি কোনটাকে ছেড়ে কোনটাকে নিয়ে কি বলবো। আন্ডার ওয়াটার সমস্ত কিছু। মাছটার নাম হচ্ছে ব্লাড প্যারট চিচিল্ড। এটা হলো পিরানহা, যে ব্রাজিলের বিখ্যাত অ্যামাজনের পিরানহা, মানুষ খেকো পিরানহা, সেই পিরানহা। চলে এসেছি ক্যাকটাস গার্ডেনে। এ দেখো এখানে রয়েছে ক্যাকটাস, বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে, যদিও আমি সবগুলোর নাম জানি না আলাদা করে, বাট খুব সুন্দর সুন্দর দেখতে রয়েছে। এগুলো গোল গোল রয়েছে, ওইগুলো একটা দেখো পাতার মধ্যে কিরকম সাদা সাদা ডট ডট রয়েছে। দেখো এখানকার ক্যাকটাসটা দেখো লম্বা মতো একটা রয়েছে, দেখতে পাচ্ছেন লিপার্ড। এও শীতের সময় রোদ পোহাচ্ছে, পুরো ঘুমিয়ে রয়েছে। আগে যে আলু পরোটাগুলো এসেছিল ঠান্ডা ছিল, এটা এসছে বেশ গরম। এটা আলু পেঁয়াজ পরোটা। এটা মোটামুটি ঠিকঠাক, মানে ওই দুটোর থেকে এটা বেটার। এখন আমরা চলেছি দেরাদুনের অন্যতম আকর্ষণ গুচ্চুপানি বা রবার্সকেপ দেখতে। পাহাড়ের খাজে নদীর মধ্যে হাঁটা, সে সত্যি এক দারুণ অভিজ্ঞতা। সেই ভ্রমণের ভিডিও সঙ্গে আরও আকর্ষণীয় ভিডিও দেখুন পরের পর্বে।